আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা আইকন সম্পর্কে জানব। চলুন জেনে নিই। আমি এখন বিএস কোডে রয়েছি। আমি এখানে স্কোফোল্ডে বোর্ডের মধ্যে সেন্টার নিয়েছি। তো আমি এখন সেন্টারের মধ্যে চাইল্ড নিলাম। এখন আমি চাইল্ডের মধ্যে আইকন নেব। আইকন নিলাম। আইকনের মধ্যে আমি আইকনস ডট দেব। ডট দিলেই এখানে আইকনের লিস্ট চলে আসবে। তো আমি এখানে অ্যাকাউন্ট সার্কেল নিলাম, এরপর সেভ দিলাম। আইকনের ভিতরে আমরা সাইজ নিতে পারবো, SIZE সাইজ নেব 40 নিলাম, সেভ দেব। তারপর কালার নিতে পারবো, কালারের ভিতরে কালার্স ডট অরেঞ্জ, সেভ দেব। ওকে, তো এখানে আইকনের ভিতরে আইকনস ডট অ্যাকাউন্ট সার্কেল, তারপর সাইজ নিতে পারবো, কালার নিতে পারবো। এখন আমি কাস্টম আইকন কিভাবে নিতে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা গুগলে যাব, এখানে ফ্লাটার আইকন প্যাকেজ বা ফ্লাটার কাস্টম আইকন প্যাকেজ লিখে সার্চ দিলে চলে আসবে। আমি এখানে এটা ইউজ করব, ফ্লাটার আইকনস। এখানে ক্লিক করব। আমরা এখানে এর পপুলারিটি দেখতে পাচ্ছি প্যাকেজে 98%। তো আমরা প্যাকেজটির মধ্যে এখানে কি কি আইকন রয়েছে একটু এক নজরে দেখে নিই। সেজন্য আমি আমরা এখানে দেখব কি কি আইকন রয়েছে। অনেক আইকন রয়েছে এখানে। তো আমরা এখানে এক্সাম্পল হিসেবে স্টেপ ফরওয়ার্ড আইকনটা ইউজ করব। সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা এখানে ইনস্টলিং এ ক্লিক করব। করার পর এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করব। এখান থেকেও কপি করতে পারবো বা এখানে ক্লিক করেও কপি করতে পারবো। করার পর বিস করে পাবস প্যাকেজে এখানে কিউবারটিন আইকনের নিচে এখানে পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। তারপর আমরা এখন দেখব আইকনটা কিভাবে ইউজ করব। তো প্রথমে আমি আইকন উইজেট রিমুভ করে দিচ্ছি। আমি আবারও আইকন নেব। আইকন নেওয়ার পর এখানে আমি যে স্টেপ ফরওয়ার্ড আইকনটি ইউজ করব সেজন্য আমার এখানে এই নামটা দিতে হবে।
আমি এখানে নামটা কপি করব, কপি করার পর এখানে পেস্ট দিব, তারতে ডট দিব, ডট দিয়ে এখানে ডট দিলে লিস্ট চলে আসবে। এখানে স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, তারপর সেভ দিব। এখানেও আমরা সাইজ ইউজ করতে পারবো, কালার ইউজ করতে পারবো। সাইজ 40 দিলাম, কালার দিলাম কালার্স ডট রেড, সেভ দিলাম। ওকে, এখন আমরা আরেকটি আইকন ইউজ করব। ক্রোমে যাব, ক্রোমে যাওয়ার পর আমরা এখানে আমরা অ্যাপ স্টোর আইকনটি ইউজ করব। সেজন্য প্রথমে এই নামটি কপি করব, কপি করে এখানে পেস্ট দিব, তারপর স্টেপ ব্যাকওয়ার্ড রিমুভ করে অ্যাপ চলে এসেছে অ্যাপ স্টোর, সেভ দিব। তারপর হচ্ছে আমরা যদি সোশিয়াল আইকন বা ইমেজ যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা গুগলে সার্চ দিলেই চলে আসবে। আমি এখানে এই সাইটটি ইউজ করব, প্ল্যাটিকন। আমি এখানে ফেসবুক লিখে সার্চ দিব, সার্চ দেওয়ার পর আমি এখানে ফেসবুকের আইকন চলে আসবে বা ইমেজ। আমি এখানে এই আইকনটি বা ইমেজটি ইউজ করব, সেই জন্য এখানে ক্লিক করে ডাউনলোড এসভিজি রয়েছে, পিএনজি রয়েছে, পিএনজি ডাউনলোড করব। ডাউনলোড করার পর কপি করে এখানে যে ইমেজের যে ফোল্ডার আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি অ্যাসেট ইমেজ কিভাবে ইউজ করতে হয়, এই ইমেজেস ফোল্ডারে পেস্ট করব। পেস্ট করার পর পাবস প্যাকে ইমেজের লোকেশন দিয়ে দেব, তারপর সেভ দিব। সেভ দেওয়ার পর ইমেজের মাধ্যমে আমরা ইমেজটি ইউজ করে আইকন হিসেবে ইউজ করতে পারবো। তো প্রথমে কি করব আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আইকন রিমুভ করে দেব, ইমেজ নেব, আবারও ইমেজ নেব, তারপর অ্যাসেট ইমেজ নেব, লোকেশন দিয়ে দেব, facebook.png।
সেভ দিব। ওকে, আমরা এখানে ইমেজের হাইট উইডথ ইউজ করে ছোট করব। হাইট 40, দেন width 40। তো আমরা এভাবেই কোনো ইমেজকে আইকন হিসেবেও ইউজ করতে পারবো। I hope you understand. If you don't understand, please let me know in the comments. I will definitely help you. That's all for today. All will be well.